হাই, এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো পনির চিংড়ি পকোড়া। খুবই টেস্টি এই পকোড়াটি বানিয়ে আপনি বাড়ির সকলকে কিন্তু খুব সহজে খুশি করতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু এই পকোড়াটার একদম ফ্যান হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। পনির চিংড়ি পকোড়া বানানোর জন্য এখানে আমি 400 একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে নিয়েছি, অর্থাৎ সামনের পোর্শন, পিছনের পোর্শন এবং যে শিরাটা থাকে সেটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে একটা শিরা টাইপের থাকে, সেটা কিন্তু বাদ দিতে হবে। আর সাথে নিয়ে নিচ্ছি 200 পনির, কিছুটা রসুনের কোয়া, ধনিয়া পাতা, আর এদিকে নিয়ে নেব একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম, 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা, একটা পাতিলেবু। প্রথমে দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে পেস্ট করে নেব। তার জন্য একটা জারের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে রসুনের কোয়াগুলো সমস্ত কিছুই দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে বেশ ভালো করে পেস্ট বানিয়ে নিলাম। তারপরে দেখুন ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। প্রথমে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে কেটে নেব, একদম ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিচ্ছি। এরপরে দেখুন ক্যাপসিকামের থেকে আমি অর্ধেক নিয়েছি, অর্ধেকটা এরকম একদম ছোট ছোট করে কিন্তু পেঁয়াজের মতো করে কেটে নিতে হবে। এরপরে লেবুটা কেটে নিচ্ছি। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে দেখুন ছোট চামচের হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ 1 থেকে 2 মিনিট ধরে নাড়াচাড়া করে দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসে এই সময় দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ছোট চামচের হাফ চামচের একটু বেশি লবণ, হাফ চামচ জিরে পাউডার, আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। হাফ চামচ দেব অরিগানো, আর হাফ চামচ দেব হলুদের পাউডার। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ বেসন। বেসনটা দিয়েও কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রেখেছি। আর এই সময় মেশানো হয়ে গেলে দিয়ে দেবো চিংড়ি মাছের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে বেশ ভালো করে কিন্তু এই পেস্টটা মিশিয়ে নিতে হবে। দেখুন বেশ কিছুক্ষণ ধরে এই চিংড়ি মাছ এবং এই মশলাগুলোর সাথে বেশ ভালো করে কিন্তু কুক করে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে, একটু লালচে টাইপের কালার হয়ে এসছে। আর এই সময় আমি লবণটা একটু চেক করে দেখছি লবণটা ঠিক আছে কিনা। পুরটা কিন্তু পকোড়ার পুরটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি 1 টুকরা লেবুর রস ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। ততক্ষণে কিন্তু চিংড়ি মাছটা বেশ ভালো করে ফ্রাই হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি যে পনিরটা নিয়েছি সেটা ছুরির সাহায্যে এই মিডল পোর্শন থেকে এরকমভাবে আস্তে আস্তে সাবধানে কেটে নিলাম। দেখুন দুটো পার্টি কিন্তু একদম একই রকম, মানে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও হয়নি, এরকমভাবে দুটো পার্টি আমি আলাদা করে নিয়েছি। এখন যে চিংড়ি মাছের পুরটা ছিল সেটা ঠান্ডা করে নিয়ে একটা পনিরের পিসের উপরে দিয়ে দিলাম, দিয়ে আর একটা পনিরের পিস আমি উপরে দিয়ে এরকমভাবে চেপে নিয়ে ছুরির সাহায্যে এরকম স্কোয়ার শেপ করে কেটে নেব। দেখুন এরকমভাবে কেটে নেব। দেখুন ভিতরে চিংড়ি মাছের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন একটা বাটির মধ্যে আমি আলাদা করে একটা ডিম ভেঙে নিয়ে একটা বড় বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক সময় ডিম খারাপ থাকতে পারে, এই জন্য আলাদা করে ভেঙে নেওয়াই ভালো। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ লবণ, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার পাউডার। এগুলো দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এদিকে নিয়েছি আমি একটা প্লেটে বিস্কুটের পাউডার। এখন এই পনিরের পিসগুলো আমি ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়ে তারপরে বিস্কুটের পাউডারে কোট করে নেব। কোট করে নিয়ে এদিকে ফ্রাই করার জন্য আমি একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে পনিরগুলো
পনিরের পিসটা আমি এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এদিকে আমি আরেকটা পনিরের পিস নিয়েছি, নিয়ে এরকম ডিমের গোলার মধ্যে ভালো করে ডিপ করে নিয়ে তারপরে বিস্কুটের পাউডারে কোট করে নিলাম। আপনারা চাইলে ডবল কোটও করে নিতে পারেন, এতে করে পকোড়াটা আরও বেশি খেতে ভালো হবে আর ক্রিস্পি হবে। এইভাবে সমস্ত পকোড়াগুলো আমি ফ্রাই করার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে বেশ ভালো করে দুটো সাইড একটু ব্রাউন কালার অর্থাৎ লালচে ব্রাউন কালার করে কিন্তু ফ্রাই করে নেব। দেখুন আস্তে আস্তে কালারটা খুব সুন্দর চলে আসছে। এরকমভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার করে লালচে ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এরকম যখন একটা কালার চলে আসে তখন আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিলাম। এইভাবে খুব সহজে আমি চিংড়ি পনির পকোড়াটা বানিয়ে নিলাম। বাচ্চা থেকে বড় যে কোনো বয়সেরই কিন্তু চিংড়ি পনির পকোড়া খেতে খুবই ভালো লাগবে। আর সন্ধ্যাবেলা চায়ের সাথে এই পকোড়াটা যদি থাকে তাহলে কিন্তু চায়ের আসরটাই জমে যাবে। তাহলে বন্ধুরা দেরি না করে অবশ্যই একদিন বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।